ছোটবেলার কথা শুনতে পায় বা ওনার যে জ্ঞান গুণ, তার যে গরিমা, সেগুলো শুনতে পাই, ভালো লাগে। তো ওনার একটা ঘটনা, খুব বড় ঘটনা, যেটা যে একটা বাড়িতে আগুন লেগেছে, জানেন তো? এই ঘটনাটা সবাই আমরা জানি, তাই না? যে একজন ছুটে ছুটে আসছে, এসে লোকনাথ বাবাকে বলছে, জানেন ঘরটা দেখুন আগুন লেগেছে, পুড়ে গেছে, ছাই হয়ে যাচ্ছে, সব সব মারা যাবে এখন। লোকনাথ বাবা তখন ধ্যানস্থ ছিল, যখন বারবার বলছে তখন শুধু হাত করে বলছে, দেখছি, একটু দাঁড়াও, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ভক্তরা সব দাঁড়িয়ে আছে, তারা বলছে বাবা আগুন লেগে গেছে, না বাবা চোখ খুলছে না। ভক্তরা কি হবে, রেগে যাবে না? কি গো, আপনি যদি আমার সঙ্গে কথা বলেন, আমি যদি চোখ না খুলে বলছি দাঁড়াও দাঁড়াও, আর ওধারে আগুন জ্বলছে, আমাদের মাথায় সকলে তখন আগুন জ্বলছে, আর ইনি বসে বসে বলছে দাঁড়াও দাঁড়াও, তাহলে ইনি বলছেন ঠিক হয়ে যাবে, আর ওনারা কিন্তু সহ্য করতে পারছেন না। ঠিক সেই মুহূর্তে কয়েকজন ঠিক করলো যে বাবাকে আর ই করে লাভ নেই, একটু আমরা এবার ব্যবস্থা নিতে হলো। এই করে কিছুজন চলে গেল, লাঠি সরকে একা রাখা যাবে না, এই কিসের বাবা। তো যারা লাঠি সরকে আনতে গেছে তারা ঘুরে আসে না। অদ্ভুত ঘটনা, যারা ওনাকে প্রহার করবে ঠিক করলেন, তারা লাঠি আনতে গেলেন, তারা আসে না, কেউ আসে না। এইবার এরা চিন্তা করছে, ওরা তো গেল তো গেল, গেল তো গেল, ওরাই আসছেন না, তাহলে কি হবে, আমরা কি হাতে মারবো? তখন বলছে তোরা যা, তোরা যা বলে একজন মাত্র, অর্থাৎ যাদের ঘরে আগুন লেগেছে সে রইল, বাকিরা সব চলে গেল। তখন বাবা তাকে বলছে, তোমার ঘরটা পুড়েছে তুমি দেখেছো? তোমার যে ঘরটা পুড়েছে, আগুন লেগেছে, তুমি দেখেছো? তখন ঘুরে দেখে যে আগুন নেই, নেমে গেছে। তখন উনি চমকে উঠলেন, এটা কি, কি এটা, কি হলো? তাহলে সবাই চোখে দেখা দেবে না, পাপী লোককে কিছু দেয় না, ভগবান দেয় না। সেই আশ্রয়টা ভগবান করে যে আমি সবাইকে দিতে পারি না, তোমরা আমাকে মারবে, এত বড় ক্ষমতা আছে কেন? আমি কি বলেছি তোমাদের? তোমাদের ঘরে আগুন লেগেছে, তোমরা পুড়বে মরবে, তোমাদের কর্মফল না। লোকনাথ বাবা কি বলেছিল, আগুন লাগিয়ে দে, কি সে আগুন লাগিয়েছিল? তো তাকে তোমরা মারবে কেন? মানুষ হচ্ছে এই ধরনের পাপ করে, একটু আগে বলছিলাম না, পাপ বাড়তে বাড়তে অভিশাপ হয়ে যায়, আর অভিশাপ হয়ে গেলে কি হয়, মানুষ নরকে চলে যায়। নরক, নরক যন্ত্রণা, আর এই নরক যন্ত্রণা আমরা প্রত্যেকেই ভোগ করছি। সেই নরক যন্ত্রণাকে বলা হয় ত্রিতাপ জ্বালা। নাম শুনেছেন? কে কে নাম শুনেছেন একটু হাত তুলুন। ত্রিতাপ জ্বালা কথাটা কে কে এর আগে শুনেছেন? হাত তুলতে হবে, আমি দেখবো কজন নাম শুনেছেন। ত্রিতাপ জ্বালা কথাটা কে কে শুনেছেন? কেউ হাত তুলে না, দেখেছেন? আপনার ভয় লাগছে? শুনান না। তাহলে লোকনাথ বাবা উনি ধ্যানস্থ, ধ্যানস্থ হয়ে উনি আগুন নিভিয়ে দিলেন। যার ঘরে আগুন লাগলো উনি দেখলেন যে আমি যখন আসি আগুন লাগছে, আর এখন দেখছি ঘরটায় আগুন নেই। তিনি ওনাকে বিশ্বাস করবেন না? করবেন না? করবেন তো? তাহলে ওনার কাছে উনি ভগবান হয়ে গেলেন না, তাই না? ওনার কাছে উনি ভগবান হয়ে গেলেন, এবং উনি প্রচার করবেন যে ইনি সিদ্ধ পুরুষ, ভগবান। কারণ ভগবান যখন লীলা করেন কাউকে সাক্ষী রেখে লীলা করেন না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্ম হয়েছিলেন কোথায় ছিলেন বলুন তো? কংসের কারাগারে ছিলেন। কটা দরজা ছিল? সেই 11টা, অনেকে আবার 12টা বলে। তাহলে সেই 11টা দ্বার সব কিন্তু লোহা, সব লোহা, এবং প্রত্যেকটা দ্বারে দ্বারে একটা একটা প্রহরী ছিল না? এমনি দাঁড় করে দিয়েছে না বাবা, প্রত্যেকটা দ্বারে প্রহরী আছে। অর্থাৎ যদি যেতে হয় তাকে সব দ্বার টপকে যেতে হবে, তবে পালাতে পারবে। আর পালাতে তো পারবে না, বরং মরবে, এটা গ্যারেন্টি থাকে, তাই না?
তাহলে ভগবানের কি ক্ষমতা, তিনি জন্ম হলেন আর সব দ্বার খুলে গেল, সব দ্বার খুলে গেল। এমনকি তার যে মা বাবার শিকল ছিল, শিকলটাও খুলে গেল। যার জন্য মানুষ বিশ্বাস করবে ভগবানকে, এমন কাজ করবে যে কাজগুলো মানুষের পক্ষে করা কখনোই সম্ভব, কখনোই সম্ভব। তাহলে ভগবানের মাহাত্ম্য এইভাবে আমরা অনুভব করি, তাই তো? ভগবানের মাহাত্ম্য আমরা যখন অনুভব করব, এইভাবে অনুভব করব, তবে আমরা কি হবে, আমাদের হৃদয়কে আনন্দ দিতে পারবো। কারণ আমরা আনন্দের পূজারী, আনন্দ হি কেবলম। কারণ আনন্দ ছাড়া মানুষ সুখে শান্তিতে বাঁচতে পারে না। যার জীবনে আনন্দ নেই সে কখনোই সুখে নেই, শান্তিতে নেই, তাই না? আর যার সুখ আছে, শান্তি আছে, তার কাছে আনন্দ আছে, তার কাছে আনন্দ আছে। আনন্দ মানে ভগবানের ছোট্ট একটা অংশ। ভগবানের সম্পূর্ণ অংশ কি? সচিদ আনন্দ, সচ্চিদ আনন্দ, তাই না? ভগবানের পুরো পুরো অংশটা যদি একসঙ্গে করা হয় তাহলে হবে সচিদ আনন্দ। আর আমরা শুধু আনন্দটুকু পেতে চাই। কত বড় ভুল করি আমরা, কি গো মা, ভুল করি কিনা? যদি আমার আনন্দ দরকার হয় তার আগেরটা আমাকে জানতে হবে। আমি সৎ হলাম না, চিৎ শক্তি কি তাও জানলাম না, ভগবান সর্বশক্তিমান আমরা তাও ভুলে গেলাম, তাহলে কি করে হবে? হবে কি করে হবে? যে আপনি আপনাকে চিনলেন না, আপনি 4 পাস করছেন, 4 পর্যন্ত যদি পড়াটা ভালো হয়, আপনি অন্তত অ আ ক খ বা যে কোনো একটা কাগজ আপনি কিন্তু পড়তে পারবেন। মানে বুঝতে হয়তো অনেকটা পারবেন না, পড়তে তো পারবেন, কিন্তু আপনি গ্র্যাজুয়েট হয়ে আপনি পড়তেই পারলেন না। কেমন লাগবে? ভালো লাগবে? একটু ভালো লাগবে না? তাই লোকনাথ বাবা কি সুন্দর আমাদের শিক্ষা দিলেন, যখনই তাকে কেউ কিছু বলবে তার উত্তরটা কেবল তাকে দিবে। আর যারা মানুষকে মানুষ বলে ভাবে না, যারা মানুষের মনুষ্যত্বকে স্বীকার করে না, ভগবান কখনো তাদের ক্ষমাও করে না। যদিও ভগবানের ক্ষমা হচ্ছে পরম ধর্ম, ভগবান কাউকে শাস্তি দেয় না, ভগবান ক্ষমা করে না। আমরা যখন মানুষ বলি ক্ষমা পরম ধর্ম, আমাদের মুখে এটা সাজে না, কারণ সাধারণ মানুষ ক্ষমা করার যোগ্য নয়। সাধারণ মানুষ ক্ষমা করার যোগ্য নয়। ক্ষমা করার যোগ্য কারা? যারা কোনো পদে আসেন থাকে। একজন ভগবানের নিচে যিনি থাকেন সে কে? না, ভগবানের পরে যিনি থাকেন তিনি হচ্ছেন অবতার পুরুষ। গুরুদেব অনেক নিচে, ভগবানের পর অবতার পুরুষ যিনি অবতার, রামকৃষ্ণ। রামকৃষ্ণ পরমহংসদেব, আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যাদেরকে আমরা অবতার বলি, বলি না? অবতার ও সার গোরা অবতার বলি তো, কারণ আমরা বলি, মিথ্যার কিছু না, একবার সত্যটা জানবো। আমি চেষ্টা করছি যতটা আপনাদের সত্যটা জানাতে পারি। এতদিন কি জেনেছেন আমার জেনে লাভ না, আমি একবার সত্য প্রমাণ দিয়ে আপনাদের সঙ্গে আসর করছি, তাই তো? একবার সত্য, আমার মুখ থেকে যা বেরোচ্ছে সবটা একবারে সত্য, আপনাদেরকে সত্যের আধারে শেখাবো। তাই যতটা সত্য আপনি নিতে পারবেন, আপনি ভাবতে পারবেন না আপনার জীবনটা কি সুন্দর পরিবর্তন হয়ে যাবে। কারণ সত্য ছাড়া চিৎ শক্তি লাভ করা যাবে না।